তোমরা ট্রেনে করে আসছো তাই না? ভালো ভালো। তবে তোমরা কি জানো তোমরা এখান থেকে আর ফিরে যেতে পারবে না? আশাঘরের এরপর অধ্যায় 4, রহস্যময় নয়াগড়। তাদের পেছনে তখনও যেন কান পাতলে শোনা যায় সেই নিঃশব্দ ডাক, দূর থেকে ভেসে আসা ভৌতিক স্তব্ধতা। তিনজনের মুখে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। তিন বন্ধু দৌড়াতে দৌড়াতে কখন যে আশাঘরের স্টেশনের দিকে পা বাড়িয়েছে তারা তা বুঝতেই পারল না। পরন্ত বিকেলের আলোয় স্টেশনটা তখন প্রায় ফাঁকা। ঠিক সেই সময় একখানা লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল। তিনজনে যেন কি এক ঘুরে ট্রেনে উঠে পড়ল। এরপর ট্রেন ছেড়ে দিলে ওদের হুঁশ হলো। জানালার ফাঁক দিয়ে ওরা দেখল আশাঘর পেছনে মিলিয়ে যাচ্ছে। সেই শ্মশান, সেই নিম গাছ, সেই সব অদ্ভুত অভিজ্ঞতা, সব যেন ধীরে ধীরে অতীতে বিলীন হচ্ছে। মধু বিস্মিত হয়ে বলল, আমরা এদিকে এলাম কেন? আমাদের তো বাড়ি যাওয়ার কথা। শ্যামা উত্তেজিত হয়ে বলল যে কি হবে এবার? যদু বলল, কিছু হবে না, আমরা পরের স্টেশনে নেমে ফিরতি ট্রেন ধরে নেব, তাহলেই হবে। এত কিছুর পরও ওরা জানালার বাইরে তাকিয়ে হাঁপ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই যাত্রায় বেঁচে গিয়েছে ভেবে। কামরায় লোকজন ছড়ানো ছিটানো, তবে খুব ভিড় নেই। সবাই ক্লান্ত, কেউ ঘুমোচ্ছে, কেউ জানালার বাইরে তাকিয়ে। মধু, শ্যামা এবং যদু একসাথে বসেছে মাঝখানের একটা বেঞ্চে। ওরা যেন এখনো একে অপরের দিকে তাকিয়ে নিশ্চিত হতে চাইছে আমরা সত্যি বেঁচে গিয়েছি তো। হঠাৎ করেই কামরার আলো দপদপ করে নিভে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আলো আবার জ্বলে উঠল। কিন্তু আলো জ্বলার পর মধু খেয়াল করলো পুরো কামরা খালি, কেউ কোথাও নেই। আবার তাদের সামনের সিটে কেউ একজন বসে আছে। একটা কালো শাড়ি পরা মহিলা মাথা নিচু করে বসে আছে, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। শ্যামা তোতলে উঠে বলল, এই মহিলা এই মাত্র কোথা থেকে এলো? যদু বলল, সামনে তো কেউ ছিল না। মধু সাহস করে একটু এগিয়ে দেখতে গেল। তখনই মহিলা তার মাথা আস্তে আস্তে তুলতে লাগলো। চোখ নেই, দুটো খালি গহ্বর, মুখে একটা অস্বাভাবিক হাসি, ঠোঁটের কোণে শুকনো রক্ত। তারপর জোর গলায় সে বলল, তোমরা কি ভেবেছো আশাঘরকে ফেলে পালাতে পারবে? এক ঝটকায় ট্রেনের আলো আবার নিভে গেল। চারদিক নিস্তব্ধ। আলো ফিরে এলে সামনের সিট ফাঁকা, কেউ নেই। তিনজন গা ছমছমে ভয় নিয়ে চুপ করে বসে রইল। এবার কেউ কিছু বলার সাহস পেল না। ট্রেন ছুটে চলেছে অজানা গন্তব্যের দিকে। শেষমেশ বহুক্ষণ পর ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে থামল। কেউ চেনে না জায়গাটা, নাম লেখা নেই, আলো কম, একটা মাত্র ল্যাম্পপোস্ট জ্বলছে। তিনজন এক মুহূর্ত না ভেবে নেমে পড়ল। পরের স্টেশন চলে এসেছে ভেবে। স্টেশনটা যেন বহু পুরনো,
একটা ঝাপসা বোর্ডে লেখা নয়াগড়। ট্রেনটা তখনই আবার গর্জন তুলে ছুটে চলে গেল কোনো এক অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশনের নাম পড়ে যদু বলল, এই জায়গাটা আগে কখনো শুনিনি তো। এটা তো পরের কোনো স্টেশনই না। আমাদের মনে হয় আর বাড়ি ফেরা হবে না। একটা বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল পেছন থেকে, তোরা ভুল জায়গায় নিয়েছিস। এখানে কেউ আসে না। বহু বছর হলো স্টেশন বন্ধ। মধু একটু কাঁপা গলায় বলল, তোমরা শুনলে? কেউ কথা বলল যেন। কই না তো। স্টেশনটা যেন সত্যি মৃত একটা জায়গা। বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না। সেই একমাত্র ল্যাম্প পোস্টার আলো টিম টিম করে জ্বলছে। ওরা ধীরে ধীরে প্ল্যাটফর্মের একদিক ধরে হাঁটতে লাগলো। দূর থেকে একটা ছোট স্টেশন ঘর দেখা গেল। ঘরটা যেন বহুদিন ধরে পরিত্যক্ত। জানালাগুলো ভাঙা আর দরজাটা আধা খোলা। দরজার সামনে একটা পুরনো বেঞ্চ, সেখানে একজোড়া তাজা পায়ের ছাপ, যেন কেউ এইমাত্র সেখান দিয়ে হেঁটে গেছে। শ্যামা হঠাৎ থেমে গিয়ে বলল, দেখেছ, কেউ আছে তবে এখানে। মধু ফিসফিস করে বলল, হয়তো সেই বৃদ্ধ লোকটাই। যদু ইতস্তত করে বলল, কোন লোকটা? ছাড়ো, বাদ দাও, চলো ওই ঘরটার কাছে যাই। যদি কারো খোঁজ পাওয়া যায় আর কিছু জানা যায়। ওরা তিনজন ধীরে ধীরে এগোতে লাগলো সেই স্টেশন ঘরটির দিকে। ঘরের দরজাটা ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই একদল বাদুড় ওদের মাথার উপর দিয়ে উড়ে গেল। ভিতরে একটা ছোট্ট টেবিল, তাতে ধুলোর একটা পুরো আস্তরণ জমে গেছে। একটা রেকর্ড বুক খোলা অবস্থায় পড়ে আছে, আর পাশে একটা মূর্চে ধরা ঘণ্টা। মধু রেকর্ড বুকটা উল্টে দেখতে লাগলো। সেখানে শেষ লেখা তারিখটা 1980 সালের, কিন্তু এটা তো প্রায় 40 বছর আগের তারিখ। মধুর গলা কেঁপে উঠল। হঠাৎ একটা শব্দ হলো ঘরের ভেতর। ঘরের কোণ থেকে যেন কেউ কাঁপা গলায় অস্পষ্ট কিছু একটা বলতে শুরু করলো। তিনজন চমকে ঘুরে দাঁড়ালো। সাদা পোশাকে এক বুড়ো, চোখে মোটা ফ্রেমের চশমা, কিন্তু মুখটা অস্পষ্ট। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো আওয়াজ আসছে না। মুহূর্তখানেক পর তিনি হঠাৎই স্পষ্ট স্বরে বললেন, তোমরা ট্রেনে করে আসছো তাই না? ভালো ভালো। তবে তোমরা কি জানো তোমরা এখান থেকে আর ফিরে যেতে পারবে না? শ্যামা চিৎকার করে উঠল, মানে কি বলছেন তিনি? বৃদ্ধ তখন আস্তে আস্তে মিলিয়ে গেল বাতাসে। ঘরটা আবার নিস্তব্ধ। টেবিলের ঘণ্টাটা হঠাৎ নিজে থেকেই বেজে উঠল। যদু চিৎকার করে বলল, চল পালাই, এই জায়গাটা ঠিক না। ওরা দৌড়ে বেরিয়ে এলো স্টেশন ঘর থেকে, কিন্তু এবার চারপাশ বদলে গেছে। তারা যে প্ল্যাটফর্মে ছিল সেটা আর নেই। রাস্তার দুপাশে উঁচু গাছের সারি আর নাম না জানা কাঁটাযুক্ত গাছ। গাছের ছায়া রাস্তা জুড়ে যেন দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। আজ অমাবস্যা, আর সে কারণেই অন্ধকারটা যেন আরও গভীর, আরও কুৎসিত। পরের গল্প পরের এপিসোডে। নমস্কার সকলকে।